Definitely, this is an illegal arrest, illegal detention. We will take legal steps on it. আল্লু অর্জুনকে জামিন পাওয়ার পরও কেন রাখা হয়েছিল জেলে, এই নিয়ে খেপলো আল্লু অর্জুনের লয়ার। বাট এর মাঝে তার ফ্যামিলির কি অবস্থা হলো সবটাই জানাচ্ছি গসিপসে। অন্যদিকে এস রাজামৌলির নেক্সট প্রজেক্টে নায়িকা নিয়ে এলো বড় একটা বাস। কে হতে যাচ্ছে নায়িকা সেটাও জানাচ্ছি। এন্ড ফাইনালি রাজ কাপুরের 100 ইয়ার্স বার্থডে সেলিব্রেশনে রণবীর কাপুর এন্ড ভিকি কৌশলের সেম লুক। কিন্তু কেন? সো বলিউডের লেটেস্ট কিছু আপডেট এন্ড ভিডিও নিয়ে থাকছে এখনকার গসিপস। প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। এখন তো এটা আমরা সবাই জানি, আল্লু অর্জুনকে গতকাল শুক্রবার নিজ বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ। সে ঘটনার পর বেশ কিছু নাটকীয় মোমেন্টস ঘটে, যেমন আল্লু অর্জুনের পক্ষে সাউথ এন্ড বলিউড ইন্ডাস্ট্রির অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এর বাইরে আল্লু অর্জুনের ফ্যান্সরা ঘিরে ফেলে তার মুক্তির দাবিতে। আল্লু অর্জুনের ওয়াইফ স্নেহা রেড্ডিও নাকি মেন্টালি বেশ ভেঙে পড়ে। এন্ড শেষমেশ গতকাল রাতে 50,000 রুপিয়ার বন্ডে আদালত থেকে জামিন দেওয়া হয় এই সুপারস্টারকে। এন্ড আজকে সকালে থেকে বের হন আল্লু অর্জুন, যে বিষয় নিয়ে এখন অনেকেই মজা করে বলছে 24 ঘন্টায় অ্যারেস্ট হওয়া, জামিন পাওয়া, আবার বেল হওয়া, মানে জাস্টিস পাওয়া এত সময়ের ব্যাপার না বস, শুধু টাকার প্রয়োজন। বাট জামিন পাওয়ার পরও কালকে সারা রাত জেলে রাখা হলো আল্লু অর্জুনকে। কারণ হিসেবে জানা যায় তার এই জামিনের নোটিশ এসেছিল অনেক রাতে। হ্যাঁ, যদিও তার বেল পাওয়ায় ফ্যান্সরা দারুণ খুশি, বাট এই বিষয় নিয়ে আল্লু অর্জুনের লয়ার অশোক রেড্ডি বেশ কড়া কথা শোনায় গণমাধ্যমে। তার কথা, হাইকোর্টের আদেশ অমান্য করেছে, জামিন হওয়ার সাথে সাথে কেন রাতে বেল দেওয়া হলো না, এটা অবৈধ, আমরা লিগ্যাল স্টেপ নিব। তবে আল্লু অর্জুন মিডিয়াকে জানায় সে আইন অমান্য করার মানুষ নয়, যে ঘটনা ঘটেছে তার জন্য সে আসলেই অনুতপ্ত। সে এখনো ওই ফ্যামিলিকে সাপোর্ট করতে চায়। বাট এখানে সবচেয়ে কিউট মোমেন্টস ঘটে যখন আল্লু অর্জুন বাসায় ফিরে অ্যান্ড তার ফ্যামিলির সবাই তাকে জড়িয়ে ওয়েলকাম করে। অ্যান্ড অনেকের ধারণা পুষ্পা 2 এর প্রমোশনের জন্য এত কিছু হয়তো করা হয়েছে, কারণ এরপর পুষ্পা 2 এর হাইপ কিন্তু আরো বেড়ে যাবে। অন্যদিকে এস রাজামৌলি মহেশ বাবুর নেক্সট প্রজেক্ট তো হতে যাচ্ছে বিশাল বাজেটে, প্রায় 900 থেকে 1000 কোটি রুপি হবে যেটার বাজেট, এমনটাই বলছে মিডিয়া রিপোর্টস। যেখানে জানা যায় হলিউড থেকেও কাস্ট অ্যান্ড ক্রিউ থাকবে অ্যান্ড 2025 জানুয়ারি থেকে শুরু হবে শুটিং। বাট এবার গুঞ্জন উঠেছে প্রিয়াঙ্কা চোপড়া নাকি মিটিং করেছে মহেশ বাবুর সাথে। অ্যান্ড অনেকের ধারণা প্রিয়াঙ্কাই থাকবে এই প্রজেক্টে। বাট এটা যদি আসলেই হয় তবে প্রিয়াঙ্কার জন্য একটা ধামাকা কামব্যাক কিন্তু হতে যাচ্ছে এটা। কারণ প্রিয়াঙ্কাকে লাস্ট বলিউডে দেখা যায় দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমায়, আর তারপর সে হলিউডে মনোযোগী হয়। তবে এস রাজামৌলি মহেশ বাবুর সাথে কোলাবোরেশন করলে ডেফিনেটলি সেটা ম্যাসিভ হিট করবে। সো দেশি গার্লের কামব্যাকটাও হবে পুরাই ধামাকাদার। এন্ড ফাইনালি আজকে 14 ডিসেম্বর রাজ কাপুরের 100তম জন্মদিন উপলক্ষে কাপুরস ফ্যামিলি গতকাল বিশাল সেলিব্রেশনের আয়োজন করে, যেখানে ইন্ডাস্ট্রিতে ছোট থেকে বড় সবাই ছিল হাজির। রেখাজি, রাজকুমার হিরানি থেকে শুরু করে ভিকি কৌশল, টাইগার শ্রফ, কার্তিক আরিয়ানও ছিল হাজির। বাট সবার নজর কেড়ে নেয় রণবীর এন্ড আলিয়া। তাদের দুইজনকে বেশ কিউট এন্ড অ্যাডোরেবল লাগছিল। বাট এখানে রণবীর কাপুর এন্ড ভিকি কৌশলের সেম লুক দেখে অনেকেই ভাবছে আরে ভাই কে কারে কপি করলো। বাট ঘটনা যেটা ঘটে, এখানে রণবীর তার দাদা রাজ কাপুর এন্ড আলিয়া কৃষ্ণা কাপুরের স্টাইলে হাজির হয়। এন্ড ভিকিও হয়তো রাজ কাপুরকে ট্রিবিউট দেওয়ার জন্যই এই লুক নিয়েছে। বাট প্যাপারাজিদের ডিম্পল দেখিয়ে আলিয়ার হাসি ছিল পুরাই অমায়িক। অন্যদিকে সেই ইভেন্টে কাপুর ফ্যামিলির জামাই সাইফ আলী খান তার বেগমকে পুরাই কুইন ট্রিটমেন্ট দিচ্ছিল, যেটা দেখেও ফ্যান্সরা করছে প্রশংসা। সো গাইস, এই ছিল লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।